উত্তর মেরু থেকে বয়ে আসা হিমেল বাতাসের প্রভাবে চলতি সপ্তাহের শুরু থেকে যুক্তরাষ্ট্রে চলছে তীব্র শৈত্যপ্রবাহ। বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম এই দেশটির 2/3 এলাকা চাপা পড়েছে পুরু তুষার স্তরের নিচে। দেশটির 22 কোটিরও বেশি মানুষের জন্য ইতিমধ্যে কোল্ড অ্যালার্ট জারি করেছে মার্কিন আবহাওয়া দপ্তর। নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, মিশিগান, টেক্সাস, লুইজিয়ানা, মিসিসিপি, নর্থ ক্যারোলাইনা, আরকানসা, টেনেসি সহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসছে মৃত্যুর খবর। ভয়াবহ ঠান্ডায় মারা গেছেন বেশ কয়েকজন, বাকিরা মারা গেছে তুষারাবৃত সড়ক ও বৈরী আবহাওয়ার কবলে অন্যান্য দুর্ঘটনায়। এদিকে ঝোড়ো আবহাওয়া ও তীব্র ঠান্ডার কারণে হঠাৎ করে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় অচল হয়ে পড়েছে অনেকগুলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ফলে বিপর্যয় দেখা দিয়েছে বিদ্যুৎ পরিষেবায়। পাওয়ার আউটেজ .ইউএস এর তথ্য বলছে, এ পর্যন্ত দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে 5.5 লাখের বেশি গ্রাহক। প্রতিকূল আবহাওয়ার কারণে স্কুল, ফেডারেল ভবন ও জাতীয় চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া জনগণকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আবহাওয়া পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের অধিকাংশ এয়ারপোর্টেও বিমান চলাচল স্থগিত রয়েছে। ফ্লাইট আওয়ারের তথ্য বলছে, এ পর্যন্ত 2,000-এরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিলম্ব হয়েছে 12,000-এরও বেশি ফ্লাইটে। সোমবার দেশটিতে 7,000-এরও বেশি ফ্লাইট বাতিল করা হয়। ফলে এয়ারপোর্টে বাড়তি ঝক্কি ঝামেলা এড়াতে যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সামিউল শিহাব, RTV।